সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ২০১৬ সালে কালিয়াকৈর হাইটেক পার্কের নাম পরিবর্তন করে রাখেন বঙ্গবন্ধু হাইটেক সিটি। এরই ১০০ মিটার দূরত্বে অন্তত ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে হাইটেক সিটি রেল স্টেশন। আধুনিক স্টেশনটি ২০১৮ সালে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন এ স্টেশন হয়ে অন্তত ৪০টি ট্রেন চলাচল করে, অথচ থামে টাঙ্গাইল কমিউটার, সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের দুটি ট্রেন। প্রতিদিন গাজীপুর শিল্পাঞ্চল, ঢাকা ও উত্তরবঙ্গের ১২,০০০-এরও বেশি যাত্রী এ স্টেশন থেকে চলাচলের কথা থাকলেও গেল ৬ বছরে গড়ে যাতায়াত করেছে মাত্র ৪৭ জন। পর্যাপ্ত ট্রেনের স্টপেজ না থাকা ও যাত্রী সংকটে লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে দৃষ্টিনন্দন স্টেশনটি। সুযোগ পেয়ে টিকটক তৈরি সহ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন স্থানীয়রা। আমরা সবাই আশাবাদী ছিলাম যে আমাদের এখানে ট্রেন থামবে, আমরা এখান থেকেই আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবো। কোটি টাকা ব্যয় করার পরেও যদি ট্রেন না থামে, লোকের জন্য উপকারী যদি না হয়, তাহলে তো এটা বৃথা চলে যায়। একটা পার্ক বানায় থুয়ে দিছে, স্কুল কলেজের ফলাইফানা আহে, ঘুরবানি গাহে, আড্ডা দেয়, এই বন্ধই কোনো গাড়ি স্টপিট দেয় না। স্টেশনে মাত্র ২ জন কর্মকর্তা দায়িত্ব পালন করলেও নেই রেল পুলিশ কিংবা নিরাপত্তা প্রহরী। এ কারণে ভবঘুরে ও বন্যপ্রাণীর আশ্রয়স্থল হয়ে উঠেছে। সরকারি সম্পদ চুরির অভিযোগও করেন স্টেশন মাস্টার। ২টা ট্রেনই স্টপেজ ছিল আপাতত, এর ২টাও সাময়িক বন্ধ আছে আর কি। তো আমাদের নিজের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। তো সেই ক্ষেত্রে তো আমরা আর যিনি এত বড় স্টেশন নিরাপত্তার অভাব তো হবে, এই জন্য এটার কিছু স্বার্থন্বেষী মানুষ বা মহল আছে যারা এটার ফায়দা লুটছে গভীর রাতে। রেলওয়ে জানিয়েছে প্রতি বছর এ স্টেশনে ব্যয় ৩০ লাখ টাকারও বেশি, অথচ গড় আয় সোয়া ৯ লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।